কার্ডটা বগুড়া থেকে দেওয়ার কথা ছিল, পরে যেহেতু এখানে উপনির্বাচন, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়। এই কারণে এটা যখন নির্বাচন কমিশন বিএনপি দলের নজরে এনেছে তখন তারা এটা পরিবর্তন করেছে। এটা একটা ইতিবাচক ব্যাপার। ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের বক্তব্যটা হচ্ছে যে যে কোনো বাংলাদেশের মানুষের যে কোনো ধরনের এই ধরনের সোশ্যাল সেফটি প্রোগ্রাম এটা জরুরি। এটা কারণ বাংলাদেশের মানুষ নানা দিক থেকে বঞ্চিত। কিন্তু এটা আপনি দিলেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দেখতে হবে যে এক্সিস্টিং যে সোশ্যাল সিকিউরিটির যে খাতগুলো আছে, যে প্রণোদনাগুলো আছে, সেগুলোরও একটা রিভিউ দরকার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, যেহেতু এটা নির্বাচিত সরকার, অনির্বাচিত অবৈধ সরকারকে আমরা যেভাবে বিরোধিতা করতাম, নিশ্চয়ই নির্বাচিত সরকার আমরা সেভাবে বিরোধিতা করবো না। আমরা যৌক্তিক সমালোচনা যেমন করব, সরকারের ভালো প্রোগ্রামের আমরা মানে সাপোর্ট করব, প্রশংসা করবো, এবং যেখানে যেখানে এটার সমালোচনা করা দরকার বিরোধী দল হিসেবে আমরা সেটা করবো, মানে গঠনমূলক সমালোচনা। ডেফিনেটলি। এখন এই প্রোগ্রামটা সরকার চালু করেছে, এখন পাইলট প্রকল্পের ভিত্তিতে হচ্ছে। এটা ক্রমেই সারা দেশে হবে। যে চ্যালেঞ্জগুলো আসবে তার মধ্যে হচ্ছে যে দলীয় যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে দূরে রেখে এটা প্রকৃত যারা এটার সুবিধাভোগী, মানে যাদের এটা পাওয়া দরকার, উপকারভোগী যারা, তাদেরকে যেন এটা সরকার তাদের কাছে যেন পৌঁছাতে পারে, এটা হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ।